আজকে সন্দেশখালী নিয়ে কোনো রকম রাজনীতি করাই চলে না। দেখুন, সন্দেশখালী এমন একটা নাম এবং তার সঙ্গে যে ঘটনাগুলো ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তার সঙ্গে রাজনীতি বা এই লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আজকে গার্ডেন নিচে বাড়ি ভেঙে পড়েছে, এটা নিয়ে রাজনীতি করবে কেউ? কলকাতা এরকম একাধিক বাড়ি আছে যেখানকার মানুষেরা রাত্রেবেলা আতঙ্কে দিন কাটায়, এই নিয়ে রাজনীতি হয় কখনো? সন্দেশখালীতে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছে, কারোর জমি কেড়ে নেওয়া হয়েছে। কার জমি কেড়ে নেওয়া হয়েছে? একজন প্রান্তিক কৃষক, তার জমি কেড়ে নেওয়া হয়েছে। কারোর পুকুর ছিল, মাছ চাষ করে মাছে ভাতে বাঙালি বেঁচে থাকতো, পরিবার, ছোট্ট পরিবার নিয়ে থাকতো, হয়তো বৃদ্ধ লোকেরা রয়েছে। একদিকে 100 দিনের কাজের টাকা সেই গ্রামে পৌঁছচ্ছে না, আবাস যোজনার বাড়ি নেই, তাহলে মানুষগুলোর কাজটা কি হতো? এই ছোট্ট পুকুরে মাছ চাষ করে দিন যাপন করা। ওই পুকুরের মিষ্টি জলের মধ্যে নোনা জল যারা ঢুকিয়ে দিয়েছে, যেখানে চিংড়ির ভেড়ি বানাবে বলে, কোটি কোটি টাকা কামাবে বলে, সেটা নিয়ে রাজনীতি হয় কখনো? আমাকে বলুন, রাজনীতি হয় কখনো? রাজনীতির কোথায় জায়গা আছে? একজন সংবাদ মাধ্যমের সাধারণ কর্মী হিসাবে রাজনীতির আমি কোনো জায়গা দেখি না। আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ কি দেখেন, কি ভাবেন আমি জানি না। আর এই সন্দেশখালী এক জায়গায় নয়, দিকে দিকে, জায়গায় জায়গায় ধিকি ধিকি আগুন জ্বলছে। সন্দেশখালীর মানুষের যা যা অভিযোগ ছিল, ঠিক সেই অভিযোগ আপনি কান পাতলে হয়তো কোচবিহারে শুনতে পাবেন, আপনি জলপাইগুড়িতে শুনতে পাবেন, মাথাভাঙা ফালাকাটায় শুনতে পাবেন, দার্জিলিংয়ে শুনতে পাবেন। প্রান্তে প্রান্তে মানুষের মধ্যে, পকেটে পকেটে এই ধরনের সন্ত্রাস চলে। এটা কিসের সন্ত্রাস? এটা হচ্ছে পেশি শক্তির আস্ফালনের সন্ত্রাস। এটা হচ্ছে মানুষকে ডমিনেট করে, জোর করে ভোট বৈতরণী পার করার সন্ত্রাস। এটা হচ্ছে জোর করে প্রান্তিক কিছু আমি সুবিধা দেবো, লক্ষ্মীর ভান্ডার দেবো, আমি এই দেবো, ওই দেবো, এরকম নাম করে মানুষের থেকে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার সন্ত্রাস। এটা নিয়ে রাজনীতি চলে না। আমি বারবার করে আমার দর্শকদেরকে বলি যে কোনো অনুষ্ঠান যখন দেখবেন তার মধ্যে রাজনীতির ইতিবৃত্ত, ভোটে কে বেশি পাবে, ভোট কার দিকে বেশি, এটা ভাববেন না। ফ্যাক্টস অ্যান্ড ফ্যাকচুয়ালস, এটা নিয়ে অ্যানালিসিস করুন, যাতে আর রাজ্যে কোথাও এই ধরনের সন্দেশখালী মাথাচাড়া না দেয়, সেদিকে নজর রাখুন, সতর্ক থাকুন। কাজে আজকে সন্দেশখালীর যে বিষয় নিয়ে আমি অনুষ্ঠান করতে বসেছি, এটা হওয়ারই ছিল, শেষমেশ তাই হলো। আমিও প্রথম দিন থেকে আমার কলিগদের মধ্যে আলোচনা করেছিলাম যে সিবিআই তদন্ত না হলে সঠিক সত্য সামনে আসবে না। আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলেন শুধুমাত্র সিবিআই তদন্তের নয়, পার্টিকুলার বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। জোর করে জমি কেড়ে নেওয়া, জোর করে জমিতে জল ঢুকিয়ে দেওয়া, নোনা জল দিয়ে জমিকে নষ্ট করে দেওয়া, এবং মহিলাদের উপর, বিশেষ করে মহিলাদের ধর্ষণ, নির্যাতন, তাদের শ্লীলতাহানি, সম্মানহানি, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আজকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। আগামী 15 দিনের মধ্যে রাজ্য পুলিশকে সমস্ত ডকুমেন্টস তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্ত করবে। যে কোনো লোককে সিবিআই ডাকতে পারে, পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ উচ্চ পদস্থ কাউকে ডাকতে পারেন, তাকে তদন্তে কোঅপারেট করতে হবে, সাহায্য করতে হবে, হাজির দিতে হবে, উত্তর দিতে হবে সিবিআইয়ের প্রশ্নের। এবং অন্যদিকে মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিলেন সিসিটিভি লাগাতে হবে, নজর রাখতে হবে এলাকার মানুষের যাতে নিরাপত্তা বিঘ্নিত নয়। কারণ আপনারা শুনলে চমকে যাবেন, আজও সন্দেশখালীর মহিলার আতঙ্কে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও 5 তারিখে জানুয়ারিতে ঘটনা ঘটেছে, আজও একটা ভৌতিক পরিবেশ গ্রামের মধ্যে। গ্রামের মহিলারা বলছেন, তারা বলছেন, আমাদের প্রতিনিধি রেশমি আজকে গিয়েছিল, তাকে বলছেন যে আপনারা তো চলে যাবেন, রাত্রের বেলায় আবার সন্ত্রাসীরা দাপট দেখাবে। কয়েকদিন আগে দেখেছিলাম যে প্রশাসনের ফিরিয়ে দেওয়া জমি চাষ করতে গেছে, ছেলেটাকে মেরে ধরে মাটিতে ফেলে তার উপর নির্যাতন করা হয়েছে। পুলিশ আজও এফআইআর নিতে চাইছে না, আজও, স্টিল টুডে, আজকের দিনের কথা আমি বলছি, আজকের দিনের কথা, পুলিশ এফআইআর নিতে চাইছে না। একটা সময় আমরা শুনেছিলাম শিবু শাহজাহানের বিচারখানায় পাঠিয়ে দেওয়া হতো। আমাদের প্রতিনিধি মফিজুল গিরে ঘুরে ঘুরে সেই সব বিচারখানা, লাঠি, মানুষকে মারা হতো। আপনি এগুলো নিয়ে রাজনীতি হয় কখনো? কখনো রাজনীতি হয়? পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ এই বাংলা সারা ভারতকে পথ দেখাতো। রাজনীতি হয় আপনি বলুন? যদি হয়, এই মাত্র সিএন বন্ধ করে দিন, এই মাত্র যদি কোনো রকম পলিটিক্যাল আভাস ইঙ্গিত আপনার পাহেন, ডেফিনেটলি পলিটিক্যাল রাজনীতির দল থেকে আসা মানুষদের সঙ্গে আলোচনা করতে হয়, কারণ তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটাকে তারা হ্যান্ডেল করবেন আগামী দিনে, বা তারা যাবেন কোর্ট বা ইত্যাদির কাছে। কিন্তু আজকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যে ভাষায় বলেছেন যে সবার নাম আছে, আমি লিস্ট দেবো, এক এক করে ধরে ধরে আমি আনবো সামনে, অর্থাৎ যারা নারী নির্যাতন করেছে দিনের পর দিন নানানভাবে, কখনো গীতায় হাত ছুঁয়ে রেজলিউশন নেওয়া হয়েছে, কখনো পিঠে খেতে চাওয়া হয়েছে, কখনো পার্টি অফিসের বাইরে বসিয়ে রাখা হয়েছে। 65 বছরের বৃদ্ধা একজন বলছে, আমার স্বামীকে তো মেরে ফেললো পিটিয়ে, কিচ্ছু করার নেই। এই আইন ছাড়া শাসন ব্যবস্থা, আইন নেই যেখানে সন্দেশখালীতে, আরে ভাবা যায়? আপনি আমাকে বলুন। আসুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক কথা বললাম, এগুলো একদম মনের কথা বলছি। এখানে কোনো রাজনীতির জায়গা নেই, কাউকে প্রিভিলেজ অ্যাডভান্টেজ দেওয়ার কোনো বিষয় নেই।
আপনাদেরকে পরিষ্কার বলে রাখি, এটা মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়াবো। এবং আজকে আমি খুব থ্যাঙ্কসফুল যে আমার অ্যাসাইনমেন্ট টিম আজকে আমার সঙ্গে অঞ্জনা সর্দারকে রেখেছেন, একজন সন্দেশখালীর বাসিন্দা। তাকে আজকে আমরা লাইভ অনুষ্ঠানে রাখতে পেরেছি। এটা আমার কাছে একটা খুব বড় গর্বের বিষয়, কারণ ওনার কাছ থেকে আমি ছবি দেখিয়ে জিজ্ঞেস করব যে এই যে মহিলারা রয়েছেন তারা কি বিজেপির এজেন্ট, তারা কি বড়বাজার থেকে গেছিলেন? পার্থ ভৌমিক তো এরকমটা বলেছিলেন। এরা কি বাইরের বিজেপির ভাড়া করা লোক? ওনাকে জিজ্ঞেস করলে উনি বেটার বুঝতে পারবেন। কাজে ওনার কথা শোনবার জন্য আপনাদেরকে আল্লাহ বলে থাকতে হবে। সঙ্গে অন্যান্য গেস্ট রয়েছে, কিন্তু সবার আগে আপনাদেরকে দেখাই আজকের প্রতিবেদন। দেখুন। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নজরদারিতে চলবে তদন্ত। বুধবার থেকেই তদন্ত শুরু করতে হবে সিবিআইকে। সন্দেশখালী স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা, এলইডি আলো বসাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 2রা মে হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। জমি দখলের অভিযোগের যথাযথ অনুসন্ধান এবং তদন্ত করে সেই দিন আদালতে রিপোর্ট জমা দেবে সিবিআই। খুশি সন্দেশখালী। আমরা খুবই খুশি। রাজ্য প্রশাসন চাই না, আমরা রাজ্য পুলিশ চাই। আদালতের এই নির্দেশকে গ্রাহ্যের মধ্যেই আনছে না তৃণমূল কংগ্রেস। দেখুন, সিবিআইকে দিয়ে দেওয়া মানে সত্যবাদী যুধিষ্ঠিরের হাতে চলে গেল এবং সেখানে ন্যায় বিচার হবে এরকম ভাবার তো কোনো কারণ নেই। সন্দেশখালীতে জমি লুট হয়েছে, ফেরি দখল হয়েছে মহিলাদের সম্মান লুট। সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে যখন শাহজাহানদের কুকীর্তির বিরুদ্ধে সরব ছিলেন মহিলারা, তখনও পার্থ ভৌমিকরা বলেছিলেন জমি ছাড়া কোনো অভিযোগ নেই। সন্দেশখালীতে নারীর সম্মানহানির কথা এখনো পর্যন্ত মানছেন না মুখ্যমন্ত্রীও। আজকে সন্দেশখালী নিয়ে বলছেন, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু সন্দেশখালী বলছে কিছুই করেনি মুখ্যমন্ত্রীর প্রশাসন। গত 1 দশকেও করেনি, আজও করছে না। আদালতের রায়ও যেন জানান দিল সন্দেশখালীতে অনেক কিছুই করেছে শাহজাহানরা। আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল যে তৃণমূল সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ, প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে। ममता दीदी पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेशखाली के गुनहगारों के साथ। শাহজাহান জেলে থাকলেও সন্দেশখালী দ্বীপে দ্বীপে আজও বহাল তবিয়তে আছে অনেক ছোট শাহজাহান। সঙ্গে আছে পুলিশও, আজও আছে তাই শাহজাহানদের হুমকি, আতঙ্ক। হ্যাঁ, আমরা রাজ্য পুলিশকে ভরসা করি না, আমরা সিবিআই কে চাই। কে আসে নাম বললেই তো হুমকি, আপনারা তো চলে যাবেন, আর সন্ধ্যা হলেই তো আমাদের মরতে হবে। শাহজাহানকে সিবিআই হেফাজত থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টে যাওয়া সরকার এবার কি করবে? চলছে ভোট পর্ব, জারি আদর্শ আচরণ বিধি। হাইকোর্টের নির্দেশ মেনে চলবে রাজ্য প্রশাসন, নাকি ফের যাবে সুপ্রিম কোর্টে? নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে রাজ্যের মুখ্য সচিব আদালতকে ভোট দেখাতে পারে, সেই মুখ্য সচিবের উপর কি আদৌ ভরসা রাখছে সন্দেশখালী? ভোট পর্বের সুবিধা নেবেন না তো মুখ্যমন্ত্রী? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে নবান্ন। মুখ্যমন্ত্রী সাফাই দেবেন, সিদ্ধান্ত প্রশাসনের। কোন পথে হাঁটবে নবান্ন? থাকবে কি সন্দেশখালী নির্যাতিতা রেখা পাত্রদের পাশে, নাকি ফের শাহজাহানদের বাঁচাতে দেখা যাবে নবান্নের তৎপরতা? এখন সেটাই দেখা। ক্যালকাটা নিউজ। আমি একেবারে প্রথম আপনাদেরকে দেখা যে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে, আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এই মুহূর্তে আপনাদেরকে দেখাই। দ্রুত দেখুন একবার। দেখুন কি কি নির্দেশ দিয়েছে, খুব তাড়াতাড়ি একবার দেখে নেব। রাজ্য পুলিশকে তদন্তের রিপোর্ট তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। প্রথম নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য পুলিশ যা যা করেছে তুলে দেবে। রাজ্য পুলিশের এই বিষয়ে আর কোনো তদন্ত করবে না, পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি দ্রুত। 3 নম্বর পয়েন্ট, সিবিআইকে পোর্টাল তৈরি করতে হবে। আর এই পোর্টাল কেন তৈরি করতে হবে? কারণ এই পোর্টালেই অভিযোগ জমা দেবেন সাধারণ মানুষ। পোর্টাল করতে বলা হয়েছে। আমরা 5 নম্বর পয়েন্টে চলে যাই। পোর্টালে সাধারণ মানুষ দেবেন জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন। এই বিষয়ে তদন্ত করবে সিবিআই। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। 6 নম্বর, মহিলাদের শ্লীলতাহানি এবং নির্যাতনের অভিযোগ গুরুত্ব সহকারে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গুরুত্ব দিয়ে দেখবে কি হয়েছিল, কিভাবে নির্যাতন করা হতো। 7 নম্বর পয়েন্ট, স্পর্শকাতর এলাকায় সিসিটিভি বসাতে হবে, এলাকায় এলইডি আলো লাগাতে হবে, অর্থাৎ মানুষের সুরক্ষা এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করবার কথা বলেছে কোর্ট। সিসিটিভি এবং এলইডির খরচ বহন করবে স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার। 9 নম্বর পয়েন্টে আমরা যাই।
দ্রুত দেখি আমি সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালতের। সিবিআই স্থানীয় থানাকে সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে দায়িত্ব দিতে পারে, এটাও বলে দিচ্ছেন। সিবিআই মনে করলে দিতে পারে দায়িত্ব। 10 নম্বর, তদন্তের স্বার্থে যে কোনো পদমর্যাদার ব্যক্তিকে তলব করতে পারে এবং জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, তাকেও কোঅপারেট করতে হবে তদন্তের স্বার্থে। 11 নম্বর, সিবিআই যে কোনো ব্যক্তি, সমাজ বা এনজিওর কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে, এটা নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নতুন করে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের অভিযোগ যদি থাকে তারা সেটা নতুন করে দিতে পারবে, অর্থাৎ এর আগে যে অভিযোগ দেওয়া হয়েছে তার সঙ্গে এটা অ্যাডজয়েন্ট হবে। 2রা মে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সঙ্গে আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ইডির উপর যে হামলা হয়েছিল সেখানেও সিবিআইয়ের একটা সিট গঠন করা হয়েছে। সেই সিট কিন্তু তদন্ত করবে ইডির উপরে হামলার যে বিষয়টা হয়েছিল সেটা নিয়ে। আমরা ফিরে আসলাম। আপনারা জানেন যে শেখ শাহজাহানের লাগাম পেতে রাজ্য পুলিশের সময় লেগেছিল প্রায় 55 দিন। এটা আমি দেবাশিস চক্রবর্তী বলছি না, এটা একেবারে বাস্তব। রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল শেখ শাহজাহানকে, আর তারপর সারা বাংলার মানুষ দেখেছিল ভোররাতে গ্রেপ্তার হওয়া শেখ শাহজাহান কিরকম শের টাইপের একটা অ্যাক্টিভিটিস নিয়ে পেছনে পুলিশকে মনে হচ্ছে টেনে নিয়ে আদালতে যাচ্ছেন, এরকম একটা ছবি রাজ্যের মানুষ দেখেছে। যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা সেই ছবি আরেকবার মানুষকে মনে করিয়ে দিতে চাই। বাংলার মানুষ ভুলবেন না এটা কখনো, আমি জানি। এটা হচ্ছে পুলিশের গ্রেপ্তার হওয়ার পর যেভাবে হেঁটে যখন আদালতে, দেখুন এই ছবিটা ভাইরাল হয়েছে, ছবি নেট মাধ্যমে। দেখুন পেছনে পুলিশ কোনো মানে কিরকম ভাবে আসছে, দেখুন ছবিটা একটু দেখুন ভালো করে। আমি এই ছবি নিয়ে কথা বলছি না, কিন্তু এই যে গ্রামের মহিলারা জানতেন শেখ শাহজাহান কোথায় আছে, গ্রামের মহিলাদের অভিযোগ আপনাদেরকে শোনাবো। পুলিশকে কটাক্ষ করে গ্রামের মহিলারা শেষমেশ রুখে দাঁড়ালেন। বেড়মজুর, তারপর আপনার সন্দেশখালী, জেলিয়াখালী, এই সমস্ত জায়গায়। আমি একটি অভিযোগ আপনাদেরকে দেখাই। আমার খুব মানে আমার যত সন্দেশখালী যত বাইট পেয়েছি আমরা সন্দেশখালীর মহিলাদের, তার মধ্যে এই বাইটটি আমার ভীষণভাবে আমার মনকে ছুঁয়ে গিয়েছিল। তার কারণ প্রতিবাদ জানাতে হলে এভাবেই জানাতে হয়। মিডিয়ার সামনে পুলিশও পাশে ছিল, পুলিশ সম্পর্কে কি বলছেন সন্দেশখালীর এক মহিলা, শুনুন। ধরতে পারে না মহিলাদের, এখন চুপ করুন, এনা শাখা নিন, ছাড়ি নিন, পরে ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন না। আর মস্তান বসেছে, মস্তান এনা শাখা চুরি পরে আপনারা বসে থাকুন, আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন শাহজাহান শেখের খুঁজে বের করতাম, শাহজাহান শেখের খুঁজে বের করতাম। গ্রামের মহিলারা বলছেন যে আমরা শাহজাহানকে খুঁজে বার করতাম। তারপর যা যা বললেন আপনারা শুনেছেন, আমি আর তার পুনরাবৃত্তি করতে চাই না। আমি একবার ছোট্ট করে অঞ্জনাদির কাছে জিজ্ঞেস করি, অঞ্জনাদি এই যে ভদ্রমহিলা, তাকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। কে উনি? চিনি তো উনাকে, উনি আমার ননদ হয়। আচ্ছা বেশ, তাহলে উনি আমার ননদ হয়। সরি বলুন কি বলছেন? আমাদের বাড়ির পাশেই বাড়ি। আপনাদের বাড়ির পাশেই বাড়ি। আপনি টিভিতে দেখতে পাচ্ছেন, আপনার সামনে টিভি আছে, দেখতে পাচ্ছেন আপনি? উনি আমার বাড়ির পাশে বাড়ি। হ্যাঁ। হ্যাঁ বেশ। আর আপনি এখন টিভিতে দেখুন, এই যে চা খাচ্ছেন ভদ্রলোক, উনি হচ্ছে তৃণমূল এখানে রাজনৈতিক পর্যবেক্ষক। ওনাদের তো বলতে আমরা বাদ। হ্যাঁ যেটা শিখিয়ে দিই সেটা বলুন। আপনি টিভি দেখতে পাচ্ছেন তো? টিভি দেখতে পাচ্ছেন সামনে? ওনাদের তো এইভাবে আমাদের হ্যাঁ দেখতে পাচ্ছি। টিভি যদি দেখতে পান দেখুন, সবচেয়ে সুন্দর দেখতে যে ভদ্রলোক দেখতে পাচ্ছি, প্রতিনিধি, ওইটা আমার ননদ হয়। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই নানান রকম কুৎসিত অভিযোগ। হ্যাঁ দেখতে পাচ্ছি কুৎসিত অভিযোগ। আমি ভাস্কর দাকে বলি, উনি যা যা অভিযোগ করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। উনি বলছেন যে থানাতে বারবার করে গেছেন, কেউ কোনো অভিযোগ নেয়নি, বারবার করে গেছে। কে বলছেন? মহিলাদেরকে ওই তো সামনে বসে রয়েছেন, অঞ্জনা সর্দার ওনার নাম। আর উনি বারবার করে বলছেন যে কোনো ব্যবস্থা নেয়নি, ইচ্ছা করে এই যে মুখ বেঁধে নিয়ে যে বিজেপি লোকেরা গেছে। জিজ্ঞেস করে দেবো, আপনি বাধা দেবেন না তো? আমি কিছু প্রশ্ন করবো। হ্যাঁ আপনার জন্য আমার চাটা পড়ে গেল। না ঠিক আছে, মানে অঞ্জনা দেবী আপনি দেখছেন টিভিতে, একটা প্রশ্ন করছি যে আপনার যে ননদ না কি বলছেন, উনি কি খুব উত্তেজিত? উনি কি মানসিকভাবে সুস্থ? এগুলোর কোনো প্রশ্ন না, আমি জিজ্ঞেস করছি সুস্থ কি, হ্যাঁ কি না, নাকি উনি এরকমই ঝগড়া করে বেড়ান? সুস্থ আছে, ভালো। দ্বিতীয় কথা, আপনি কবে থেকে কতদিন ধরে আপনি থানাতে গেছেন কমপ্লেন করতে? কবে থেকে? কবে? উনি ক মাস ধরে?
কতদিন ধরে থানাতে কমপ্লেন করতে গেছেন? মানে যখন যেটা হ্যাঁ, কবে মানে আমাদের উপরে বছর খানেক অত্যাচার আগে, হয়েছে তখন এক গেছি। বছর আগে না 2 বছর আগে না 2 মাস আগে না 1 মাস আগে? মানে মানুষ থানায় যখন দরকার কবে গেছেন? ঠিকই আপনি? বলছে, ঠিকই বলছে। কবে যখন গেছেন? দরকার তখন গেছে। বলবেন কি করে? আপনি একটু থামুন। যখন মানে দরকার তখন যখন গেছে। আমাদের উপরে যখন যেই অত্যাচার হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। যখন যেই দরকারটা হয় তখনই তো মানুষ থানায় যায়। কাজ অবশ্যই, বাদে আপনি কি প্রথম বিনা কবে কাজে থানায় থানায় যায়? গেছেন? যখন আমাদের দরকার পড়ে, হ্যাঁ, প্রয়োজন পড়ে, নিশ্চয়ই, তখন নিশ্চয়ই। আমরা থানায় যাই। কাজ ছাড়াই আপনি প্রথম থানাতে থানায় গেছি, থানাতে কবে প্রথম গেছেন? শেখ শাহজাহানের বিরুদ্ধে কমপ্লেন করতে কবে গেছে প্রথম? মনে আছে? হ্যাঁ কবে কবে গেছেন? মনে আছে যখন আমাদের 2021 সালে আমাদের উপর অত্যাচার হয়েছিল তখন আমরা সন্দেশখালী থানায় গেছিলাম। বাহ, তারপরে তো আপনাদের তখন কাছে আমরা fact finding সন্দেশখালী team থানায় গেছিল। গেছিলাম, ঠিক আছে? তারপরে তখন fact finding গিয়ে team আমরা গেছিল যখন লোকেরা। জানাচ্ছি, এক এক করে ওনার কথা একসঙ্গে বলবেন না। এইভাবে আমাদের সমস্যা হয়ে যায়। না, না, ওরা- হ্যাঁ, অবশ্যই। বিজেপি বলতে শুরু করে দিয়েছে। একটা মিনিট, একটা মিনিট, ওইভাবে একটা কেন মিনিট। বলছেন? আপনি তো উকিলের মতন ঘেরা করছেন। একটা মিনিট, একটা মিনিট। আপনি- আরে দেখিরা কেমন শিখেছে। গ্রামের মানুষ আপনি এইভাবে কেমন দেখেন? শিখেছে? আপনার গলার আওয়াজটা তো জোরে হয়ে যাচ্ছে। বিজেপি আপনি তো- শিখিয়ে দেয়নি, আমাদের বিজেপি কেন শিখিয়ে দেবে? ও আচ্ছা, না আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে 2021 আপনি গিয়েছিলেন? না অঞ্জনাদি আপনি আমাকে বলুন যে 2021 সালে যখন আপনারা গেলেন পুলিশ কি বলেছিল? 2021-এ যখন গেলেন পুলিশ কি বলেছিল? হ্যাঁ হ্যাঁ 2021-এর পরে আপনাদের কাছে দিল্লি থেকে লোকের বলতে আমাদের এইভাবেই বলেছিল। বাহ, তাহলে 2021-এর পরে আপনার ভাবার কথা না, না, যে আপনি যেটা বলছেন দিল্লি থেকে আমাদের violence, আসেনি। মানে দিল্লি নির্বাচনের থেকে পরে লোক এসে সন্ত্রাসের কেন জন্য বলবে? বুঝুন আপনাদের এই অনুষ্ঠান বাংলার মানুষ দেখছেন, এই অনুষ্ঠান বাংলার মানুষ দেখছেন। সত্যি মিথ্যা বিচার করার দায়িত্ব আপনার। আপনারা ঠিক মতো রিপ্রডিউস করতে পারছেন না, আপনি রেখা উঠতে পারবেন না। বেশ শুনুন, বেশ বেশ আমি পারবেন না, আপনি আরেকটু ভালো করে একটা মিনিট ভাস্কর, এগুলো ডিরেক্ট অপমান করা হয়ে যায়। আরে শিখুন। না 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 শেখার কোনো শেষ না, না, নেই। না, না, না। শেখার কোনো শেষ নেই। আপনি তবে অত্যাচারের পোস্ট ভায়োলেন্সে যারা গেছিল সে কথা বলেছেন। আপনি খুবই একজন অসভ্য মানুষ এবং আপনাকে প্রতিনিধি পাঠিয়ে তৃণমূল প্রমাণ করলো ও আচ্ছা, আপনার ও দলটা কেমন এটা কি অসভ্য। করবে? আমাদের সঙ্গে জগাই না মাদাই? একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। আপনি মাদাই গদাই। আমরা ভাড়া করে নিয়ে আসিনি। এই যে মমতা দিও বলছেন না ভাড়া করে নিয়ে এসে, আমাদের ভাড়া করে নিয়ে আসতে হয় না। তা বলিনি আমি, ঠিক আছে, ভাড়া আমাদের- করে নিয়ে আসতে এটা বলেছেন তো আপনি। আপনি তো বলছেন। আপনি বলুন যে 2021-এর পরে কথা আপনি নির্বাচনের পরে আপনি তো সেখানে না 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 কেন্দ্রীয় দল যায় আপনি অনেক কাজ করছেন। না 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 আমি ছোট বড়াইকে রেখে যাবো। ঝন্টুদা অঞ্জনাদি একটা মিনিট সবাইকে আমি থামতে বলবো, অনুরোধ করছি এটা অনুরোধ করছি। এই মুহূর্তে আমি সুতপাকে বলবো যে আরো আরেকবার একটু দেখানোর জন্য আমাদের আরো বেশ কিছু মহিলাদের অভিযোগ রয়েছে, পুলিশের বিরুদ্ধে আরে গোপালদা একটা মিনিট পুলিশের অপদার্থতার অভিযোগ রয়েছে। আমি এটা শুনিয়ে ঝন্টুদার কাছে যাব। এটা অসভ্যতা। না 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 একদম একদম ভুলে যাবে। প্লিজ আমি দেখানোর চেষ্টা করব। বলুন না, গোপালদা দেখাও পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে একটু দেখাও। বাবু আপনারা দেখাচ্ছিলেন। উত্তম শিব হাজরাকে এখনো অ্যারেস্ট করেনি, অ্যারেস্ট করেও পুলিশ ছেড়ে দিয়েছে কেন আমরা জানি না। পুলিশ সেই জবাবটা আমরা পুলিশের কাছে চাই। পুলিশের পকেটে কি টাকা গুঁজে দিয়েছে? কত টাকা গুঁজে দিয়েছে আমরা জানতে চাই পুলিশের কাছে, যে বাচ্চাটা কুত্তা। ঝন্টুদা আপনার কাছে যাব। ঝন্টুদা আপনি দেখছেন আমরা সত্যিটাকে অঞ্জনাদি একটু থামুন। আমি দেবাশিস থামুন না, আরে হয়ে গেছে। বলছি একটা মিনিট। অঞ্জনাদি একটা মিনিট। আমি আমাদের সঙ্গে ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, অধ্যাপক তিনি রয়েছেন। ঝন্টুদা যে ছবিটা সামনে উঠে আসলো, আমি কেন ডিরেক্ট কনভারসেশনের কেন অপশন আমি রাখলাম, তার কারণ হচ্ছে সত্যিটা সামনে আসুক, প্রশ্ন করুক তৃণমূল, উনি বলুন। আমি সেই জন্য ওপেন। অঞ্জনাদি একটু থামুন। আমরা ঝন্টুদার কথা শুনেনি, উনি কি বলেন আপনিও শুনুন, তারপর আবার আপনার কাছে আসবো। আপনি রাগ করবেন না। ঠিক এরকমই কথা আপনারা বহুবার তৃণমূলীদের কাছ থেকে শুনেছেন, বহুবার। এটা আজকে নতুন শুনছেন তা নয়, ভাস্কর সিংহরা আজকে প্রথম আপনাকে এই চার্জ করছে তা নয়, আপনারা বহুবার শুনেছেন। কখনো শুনেছেন রং মেখে সং সেজেছে, কখনো বলছেন বহিরাগত, কখনো বলছেন মুখ চাপা দুষ্কৃতী মহিলাদেরকে বলছে, এই সব।
কিন্তু সন্দেশখালীর মহিলারা, আমি শুধুমাত্র একটা ছবি দেখাই ঝন্টু তার কাছে যাওয়ার আগে, গণ অভ্যুত্থান কি হতে পারে, স্টিমার এই যে এই ছবিটা দেখুন দিদি, আপনিও দেখুন, রাজ্যের মানুষ দেখুন, তৃণমূল মিছিল বার করেছিল, তাড়া করে মানুষ গ্রাম ছাড়া করেছে, তাড়া করে গ্রাম বিধানসভা এই দেখুন ছবিটা একটু বড় করো, ছবিটা একটু বড় করে দেখাও। এই দেখুন তৃণমূলের লোকেরা দেখুন নৌকা থেকে লাফ দিচ্ছে ভয়ে, এটা হচ্ছে গণ অভ্যুত্থান, এই হচ্ছে গণ অভ্যুত্থান। ওই দেখুন তৃণমূলের লোকেরা স্টিমার থেকে লাফ দিয়ে পড়ে বাঁচার চেষ্টা করছে, প্রথমকার ছবি, গ্রামবাসী তাড়া খেয়ে পালালো তৃণমূল। আমি আবারও বেশ কিছু মহিলা যারা সন্দেশখালী, যাদের বাইট আমরা সংগ্রহ করেছি, তাদের দু একজনের বক্তব্য শোনাবো। এদের মধ্যে কেউ বহিরাগত যদি হয়, অঞ্জনাদি আপনি প্রতিবাদ করবেন লাইভে যে এরা বিজেপির লোক বা এরা বহিরাগত। আমি বারবার করে এটা ক্লিয়ার করতে চাইছি, যে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের উপর বহিরাগত বা বিজেপি, সেটা সত্যি না মিথ্যা। কি বলছেন মানুষ, শুনবো আবার। আমাদের উপরে আবার অত্যাচার, কারণ ওরা বন্দুক নিয়ে পার হয়ে আসছে, যে মেরে দেবে, এখানে মেরে রাস্তায় শুয়ে দেবে মেয়েদেরকে, মেয়েদের কাপড় খুলে খুলে পেটাবে বলছে অন্য জায়গার মহিলারা। তাহলে মেয়েদের সম্মানটা কোথায় নিয়ে এসে বুঝতে পারছেন তো? সন্দেশখালীর মানুষ আজকে এমনি ক্ষিপ্ত না, তুলে নিয়ে যাবে, রাত 8টার সময় মিটিং এ ডাকতে হবে, রাত 8টার সময় শুধু মেয়ে চলে যাবে মিটিং এ, আর এখানকার স্থানীয় কিছু লোকজন আছে ওদের সঙ্গে জড়িত ভাবে, বুঝতে পারছেন? মানে যারা খাচ্ছে, কে কে রয়েছে কে কে আছে? রঞ্জু আছে, দীনবন্ধু আছে, লালটু বোস আছে, আরো অনেকে আছে, এগুলো নাম আমি জানি না। বাচ্চু মন্ডল আছে, বাচ্চু মন্ডল প্রতিবাদ করেছি, প্রতিবাদ করলে রাতে আমাদের ঘুম কেড়ে নেবে। আমাদের স্কুলের জায়গায় স্কুল লাইব্রেরি ছিল, হ্যাঁ, এটাকে পার্টি অফিস বানিয়েছে। মাল খেতে এখানে সব রাত্রিবেলা মারধর, এইখানে নিয়ে এসে মারধর করতো। এইখানে বসানো ছিল, এইখানে লাগাতো, এখানে মারধর নিয়েছে। আমাদের স্বামী 65 বছর বয়স, এখানে তুলে নিয়েছে, মেরেছে আমার স্বামীকে। এইগুলো দিয়ে মেরেছে, এই যে মেরেছে, এখানে মেরেছে, এই লাঠি দিয়ে, এই লাঠিগুলো দিয়ে মেরেছে, এখানে নিয়েছে। এগুলো ধরে মেরে রক্ত জমি দিয়েছে, এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার। এগুলো মারতো দিয়ে মেরে আবার হসপিটাল দেখাতো না, ডাক্তার দেখাতো না, বলে তোমরা ডাক্তার দেখি না, এমন মারতো মানে বলে এটা বয়স্কার মানুষ, তার ছেলে দাঁড়িয়ে সহ্য করতে পারে যে বাবাকে মারছে বলে, তার সে বাবাকে ঠেকাতে গিয়ে ছেলে বাবাকে ছেড়ে দিয়ে ছেলেকে ঠেঙাচ্ছে ধরে। হ্যাঁ, এখানে কি শুধু মারধরই হতো? রাস্তায় দুধারে গাছ ছিল, গাছও কেটে সব লাঠি তৈরি করা হয়েছে শাসন করার জন্য। এটা ছিল লাইব্রেরি, বইয়ের অভাব ছিল, তাই পশুযন্ত্র মানুষ করেছে এখানে। একটা লাইব্রেরি দখল করে পার্টি অফিস করে এটা অ্যাকচুয়ালি এটা পার্টি অফিস না, বিচার। অঞ্জনাদি আমার একটা কথা বলুন, যে ওখানে বিচারখানা ছিল, শিবু উত্তমের কাছে যেতে হতো, বিচার হতো, লাঠি দিয়ে মারা হতো। 65 বছরের এক বৃদ্ধ, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল বলে অভিযোগ করলেন গ্রামের কিছু মহিলা। আর যাদেরকে দেখলেন, এরা কি সন্দেশখালীর, জেলিয়াখালীর মহিলা বা বেড়মুজুরের মহিলা নাকি বাইরের মহিলা? অঞ্জনাদি আপনি একটু বলুন। ওনারা সন্দেশখালীর মায়েরা, ওনারা যেটা বলেছে উনি সঠিক কথাই বলেছে। ওনারা ঠিক আছে, উনি যে কথাটা বলেছে ওনারা সঠিক কথা বলেছে, ওনাদেরকে ওইভাবেই করা হতো। ঠিক আছে, ওনারা যেটা বলেছে সঠিক। আর উনি যে বলছিল যে এগুলো আমরা দিল্লি থেকে ভাড়া করে নিয়ে এসেছিলাম, আর মমতা দিদি এখনো বলে, উনাকে এই প্রমাণটা দেখে দিয়েছি, উনি দেখুন, মানে উনাকে দেখাতে চাইছি আমি, দেখুন আমাদের গাড়ি কিভাবে ভাঙচুর হয়েছে, আমাদের উপরে কিভাবে, ওইগুলো তো আর মায়েরা দেখাতে পারে না, আমাদের একটা মান সম্মান আছে। ঠিক আছে, তার জন্য উনি দেখুন আমাদের এইসব গাড়ি, মানে গাড়ি টাড়ি কিভাবে ভাঙচুর করেছে, আমাদের এই ঘর বাড়ি কিভাবে ভাঙচুর করেছে, এইগুলো তো আর আমরা সাজিয়ে করিনি, এইগুলো সবই দেখুন। একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আপনার মোবাইলে, আপনার মোবাইলে আমরা সব ছবি দেখতে পাচ্ছি, আপনার মোবাইলে আমরা সব ছবি দেখতে পাচ্ছি, বাড়ি ভাঙার ছবি আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই থাকবো, অবশ্যই। হ্যাঁ, দেখতে পাচ্ছি ছবি সব, আমি সব দেখতে পাচ্ছি, গাড়ি বাড়ি ভাঙচুরের সব বাড়ি ঘর দর ভাঙচুর করেছে। কারা ভাঙচুর করেছিল দিদি? এগুলো নিশ্চয়ই আমরা দেখাবো, অবশ্যই দেখাবো। এখনো ওইগুলো করেছিল টিএমসির লোকরা, টিএমসির লোকরা করেছিল, টিএমসির লোকরা। আপনি আমাকে একটা সাজান শেখ, এখনো দিদি, অঞ্জনাদি
অঞ্জনাদি আপনারা কি এখনো আতঙ্কে থাকেন? আমাকে একটা কথা বলুন, আরেকটা এই যে বলছে শিবু শাহজাহানের বিচারখানায় নিয়ে যেতে হতো, সেখানে লাঠি দিয়ে পেটানো হতো, গীতাতে হাত রাখি আপনাদেরকে শপথ করানো হতো, কি শপথ করানো হতো? হ্যাঁ এরপরে আমরা বাণীপদ বাবুর কাছে আসবো। বাণীপদ বাবু একটু আপনার গায়ে লাগছে সেটা জানতে চাই। আপনি ট্রেনিং দিয়েছেন, আপনি মাস্টার মশাই, আপনি গেছেন দেখে দেখে বলুন। হ্যাঁ শুনে বলুন। ওই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনে নিন, তারপরে বলুন। বেশ ওম সাম্রাজ্য পড়ছে আর নীরব পিয়ানো না বেহালা বাজাচ্ছে। ভাস্করদার ছবিটা এরকম, চিৎকার করে অঞ্জনাদি কাঁদছেন, ভাস্করদা মোবাইল দেখছে। অঞ্জনাদি আবারও আপনার কাছে পড়ে পড়ে বলতে হবে তো না, ওনাদের তো পড়ে পড়ে বলতে হবে। আচ্ছা আপনি কি ইনসাফ যাত্রা করেছিলেন? অঞ্জনাদি আরেকবার, তারপর আমি শেষ করব। কৃষ্ণেন্দু এখানে আমাদের অনেক মা বোনরা আরো আছে, তাদেরও আমি বলছি, আমার পাশে এখন অনেক মা বোনরা আছে, ঠিক আছে? তারাও নিশ্চয়ই বলবে যে আমি একা বলছি তা নয়, নিশ্চয়ই আমার মা বোনরা অনেকেই আমার পাশে এখনো আছে। এখন থাকলে একটু লেসনকে বলুন। এরা কি আপনারা কি সবাই বিজেপি করে? ফুল ফ্রেম নাও, নিশ্চয়ই বলবে। আপনারা কি সবাই বিজেপি করে? লেসন সবাই বিজেপি করে? আমার কথা লেসন যদি আমার কথা শুনতে পায়, কোন মহিলারা ওখানে আছেন একটু দেখাও তুমি ছবিতে, যদি সম্ভব হয়। নিরাপদ সরকার কি ওখানে যায়? সবই সবাই বিজেপি করে না। নিরাপদ সরকার কি আপনাদের ওখানে যান? ইনসাফ যাত্রা করেছিলেন? কথা বলবে, নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই ইনসাফ যাত্রা থেকে আপনারা নিরাপদকে বলতে ভয় পেয়েছিলেন? সিপিএম এর ইনসাফ যাত্রায় যা বক্তব্য ছিল তারা তো গিয়েছিলেন, তাদের কাছে বক্তব্য রাখতে একটু দেখাও। এই যে গ্রামের মহিলারা মহিলারা যখন হাতে লাঠি টানতে বেরিয়েছিল তখন কেমন আপনাদের নিরাপদ বাবু গিয়েছিলেন কি কোনোদিনও? এখন তো যাচ্ছেন। বেশ, আমি দেখতে পাচ্ছি ছবি, আমি দেখতে পাচ্ছি লেসন দেখতে পাচ্ছি। ওকে রাইট। আমরা আমাদের হাতে সময় নেই, কিন্তু তাহলে আমরা কৃষ্ণেন্দু তার কাছে যাব। কৃষ্ণেন্দু, এই হচ্ছে ছবি। শুধুমাত্র অঞ্জনা নয়, পাশে আরো গ্রামের অনেক মা বোন মহিলা তারা এসে দাঁড়িয়ে রয়েছে, তাদের ছবি আমরা দেখছি। প্রত্যেকের মুখে একটা কথা, অত্যাচারের কথা, দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়ানো শাহজাহান বাহিনীর কথা। আর তৎসত্ত্বেও তৃণমূল এখনো দিবানিদ্রায়। দেখুন কত মহিলা গ্রামের তারা রয়েছে, দেখুন আপনি মহিলারা কি বলছেন একটু শুনি। আমি গুলি খেয়েছি আমি। হ্যাঁ বলুন। গুলি খেয়েছি, আমার পায়ে গুলির দাগ আছে। কি বলছেন? কে মেরেছে? না নিজেরা দেখে যান। আমার একটা ছেলেটাকে কেসে দিল, মাস্টারকে কেসে দিল, নিরাপত্তায় জায়গা রাখবো বলে তিনি কেসে দিয়েছেন। হ্যাঁ আমরা যদি বহিরাগত হই তাহলে আমরা এখানে কেন প্রতিবাদ করছি? আমরা কাপড় বেঁধে করেছিলাম বলে তখন বলেছিল বহিরাগত, এখন কিসের জন্য বলবো? কে মেরেছিল? শাহজাহানের সৈন্যগণ গুলো মেরেছিল। আপনার সবাই শাহজাহান, সিরাজ এরা সব লোকজন নিয়ে এসে মারধর করেছিল। ছেলেদের করেছে নিরাপত্তা জায়গা রাখবো বলে, আর ছেলেদের কেস দিয়েছে। মানে কেস দিয়ে এখনো আতঙ্কে রয়েছে, এখনো হুমকি পাচ্ছে। হ্যাঁ এখনো আতঙ্ক আছি আমরা, এখনো হুমকি পাচ্ছি। এখনো তো হুমকি দিচ্ছে, এখনো তো বলছে যদি ডাক্তার এসে আমাদের পাশে দাঁড়ায়, যারা প্রতিবাদ করছে তাদেরকে দেখে নেবো, একথাও বলা হয়েছে। আমরা নিজের কানে শুনেছি। ওই শাহজাহান, সিরাজের যারা লোকজন আছে, বাইরে যারা আছে, তারা এইসব শাহজাহানের দলবলগুলো যারা আছে তারা শাহজাহান একা ধরা পড়েছে, কিন্তু সিরাজউদ্দিন, আফতার মির, ছোট শাহজাহান ওরা ধরা পড়েনি, ওরা হুমকি দিচ্ছে। ওরা আমাদেরকে বহিরাগত বলছেন কেন? আপনারা দেখে যান, আমাদের আই কার্ড, আধার কার্ড দেখে যান। কেন আপনারা ওখান থেকে বসে আপনারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আমাদের এখন পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। দিদির সবাই যাওয়ার জন্য তোমাদের কাছে প্রতিশ্রুতি এসেছিল, লোভ দেখানো হয়েছিল, বলছিলে কি বলা হয়েছিল? দিদির সবাই যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল চাকরি দেবে, আমাদেরকে বলেছিল আমাদের অনেক টাকা দেবে। আমরা বলেছিল ওই তৃণমূলের লোক হচ্ছে শামিরুল ইসলাম আমাদেরকে টাকা দেবে বলেছিল, আমাদেরকে বলেছিল যা দরকার তাই দেবো, তোমরা দিদির সঙ্গে নারী দিবসে দিদির সঙ্গে দেখা করবে। দিদি, আমরা তৃণমূলের লোক।